হরে কৃষ্ণা। ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। আহ এখানে আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধে আছি, 13 নম্বর অধ্যায় আমরা শেষ করেছি। আজকে 14 নম্বর অধ্যায় থেকে শুরু করব। আম, এখানে আমরা এই ক্লাসে শ্রীমদ্ ভাগবতমের শিল প্রভুপাদের অনুবাদ এবং তাৎপর্য পড়ার পর সেগুলো আলোচনা করার চেষ্টা করি। তো শুরুতে আমরা জয় রাধা মাধবের মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। শালক্য মুক্তির মাতাজি আজকে আমাদের লিড করবেন। মাতাজি শুরু করুন। জয় রাধা মাধব এবং তারপর মঙ্গলাচরণ। আপনার মাইকটা মিউট আছে, মাইকটা আনমিউট করে নেন। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী যশোদনন্দন ব্রজ জনরঞ্জন যশোদনন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। ওম ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथितं तं सजीवं साधयितं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्त वृंद। नमो ओं कृष्ण पादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनि नित्य नमिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমঃ দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। শৃण्वन्तं सा कथा कृष्ण पुण्यश्रवणकीर्तन हृदयान्तस्थो हि अभद्राणि विधुनोति सुरेशतां नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवतीरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठकी। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम की जय, शिल प्रभुपाद की जय, निताई गौर प्रेमानंदे। हरि हरि बोल। তো ঠিক আছে তাহলে। তো আমরা গত ক্লাসের 13 নম্বর অধ্যায়টা শেষ করেছিলাম। তো সেখান থেকে কিছু প্রশ্ন দিয়েছিলাম। সে প্রশ্নগুলা শুরুতে আমরা আলোচনা করব, তারপর শুরু করব 14 নম্বর অধ্যায়। প্রথম প্রশ্নটা ছিল যে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 13 নম্বর অধ্যায়ের নাম এবং বিষয়বস্তু কি ছিল। আমরা ক্লাসে আলোচনা করেছিলাম যে অধ্যায়টিতে 3টি ভাগে ভাগ করা যায়, 3 ভাগে 3 রকমের জিনিস আলোচনা করা হয়েছিল। কার কার মনে আছে অধ্যায়ের নাম কি এবং বিষয়বস্তুগুলো কি ছিল? ত্রয়োদশ অধ্যায়ের নাম হচ্ছে বিদুরের উপদেশে গান্ধারী সহ ধৃতরাষ্ট্রের বনগমন। 13 নম্বর অধ্যায়ের নাম ছিল ধৃতরাষ্ট্রের গৃহত্যাগ। উম, ধৃতরাষ্ট্রের গৃহত্যাগ। আর বিষয়বস্তু কি ছিল? বিষয়বস্তু প্রথম থেকে অর্চনা মাতাজি, রত্নগর্ভ মাতাজি শেয়ার করতে পারবেন। বিষয়বস্তু প্রথমে কি হয়েছিল? হরে কৃষ্ণ মাতাজি।
হ্যাঁ। মানে যে আমি পড়ার একটু সুযোগ পাইনি। হ্যাঁ, তো কি ছিল সেই অধ্যায়ের প্রথম দিকে কি হয়েছিল? প্রথম দিকে আমরা যে সারাংশটা আলোচনা করেছিলাম, প্রথম দিকে বিদুর আসলো, রাইট? বিদুর হস্তিনাপুরে আসলো, এবং বিদুর এসে কি করলো? ধৃতরাষ্ট্রকে কি করলো? জ্ঞান প্রদান করলো। ওই অধ্যায়ের প্রথম দিকে কি বিদুর দ্বারা ধৃতরাষ্ট্র, বিদুরের কাছ থেকে ধৃতরাষ্ট্রের জ্ঞান প্রাপ্ত, রাইট? আত্ম আত্মোপলব্ধির যে জ্ঞান সেটা প্রাপ্তি। হ্যাঁ। আর দ্বিতীয় ভাগে কি ছিল? যে ধৃতরাষ্ট্র কি গৃহত্যাগ করলো, রাইট? ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করলো এবং তাতে যুধিষ্ঠির মহারাজের কি হলো? বিলাপ শুরু হলো যে তারা কোথায় গেল। তখন তাকে সেই পরিস্থিতি থেকে বের করার জন্য কার আবির্ভাব হলো? আম, হ্যাঁ, নারদ মুনি। নারদ মুনি। নারদ মুনির আবির্ভাব হলো। তখন নারদ মুনি তাকে জ্ঞান প্রদান করলো, কাকে? যুধিষ্ঠির মহারাজকে। যুধিষ্ঠিরকে। এবং যুধিষ্ঠির। শেষে গিয়ে কি হলো? যে ধৃতরাষ্ট্রের ভবিষ্যতে কি হলো আর কি, ধৃতরাষ্ট্র কিভাবে দেহত্যাগ করলো সেটা ব্যাখ্যা করা হয়েছে। তো বিষয়বস্তু এই ছিল আর কি সেই অধ্যায়। তারপর 2 নম্বর প্রশ্ন ছিল, এই অধ্যায়ে ভিন্ন দুই ব্যক্তিকে ভিন্ন দুই সময়ে জ্ঞান প্রদান করেছিলেন, তারা কারা? তারা কারা? দুইভাবে জ্ঞান প্রদান করা হয়েছিল, রাইট? দুইজন দুইজনকে। অর্চনা মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি। এই বিদুর আর হচ্ছে নারদ মুনি বিদুর কাকে দিল জ্ঞান? ধৃতরাষ্ট্রকে দিয়েছিলেন, আর নারদ মুনি ধৃতরাষ্ট্রকে। দিয়েছিলেন যুধিষ্ঠির মহারাজকে। হ্যাঁ, তার মানে দুইজন ব্যক্তি, বিদুর এবং আম, নারদ মুনি, দুইজন ভিন্ন ব্যক্তিকে, ধৃতরাষ্ট্র এবং যুধিষ্ঠির মহারাজকে জ্ঞান প্রদান করেছিলেন। ঠিক আছে। তারপর 3 নম্বর প্রশ্ন ছিল, বিদুর কি কারণে তার তীর্থযাত্রা থেকে হস্তিনাপুরে ফিরে এসেছিলেন? বিদুর চলে গিয়েছিলেন, বিদুর হস্তিনাপুরে ছিলেন না, রাইট? তারপর তিনি চলে এসেছিলেন হস্তিনাপুরে, কেন ফিরে এসেছিলেন? কি কারণ ছিল? কি কারণ ছিল? সে কি তীর্থযাত্রা শেষ, এখন থেকে হস্তিনাপুরে থাকবো, এই কারণে এসেছিল ফিরত? না মাতাজি, মানে পাণ্ডবদের এবং ধৃতরাষ্ট্রর কথা চিন্তা করে তিনি হচ্ছে এই হস্তিনাপুর ফিরে এসেছিলেন। মানে তারা যে অসহায় অবস্থা ছিল তার মধ্যে রেখাপাত করেছিল, এই কারণে তাদের উদ্ধার করার জন্য এসেছিলেন। কাদের কাদের আপনি বললেন? পাণ্ডব এবং ধৃতরাষ্ট্র, রাইট? হ্যাঁ। ধৃতরাষ্ট্রের কি অবস্থা ছিল, কি কারণে আসলো সে? কি হ্যাঁ, অবস্থা? ধৃতরাষ্ট্র ছিলেন হচ্ছে আহ, যুধিষ্ঠির মহারাজের দের সাথে অন্ধ ধ্যান ধারণা নিয়ে মায়ামোহ জড়িত হয়ে তাদের সাথে থাকতে চেয়েছিলেন শতপুত্র হারাইও। তা বিদুর তখন ভাবলেন যে এটা তার ভুল হচ্ছে, তাই সে পারমার্থিক জ্ঞান প্রদান করে তাকে এই জড়জগতে উদ্ধারের পথে এগিয়ে নিয়ে গেছিলেন। হ্যাঁ, ধৃতরাষ্ট্র খুব কি ছিল? জরা আসক্তিতে ছিল, তাকে বের করে যাচ্ছিল না। হ্যাঁ, তার প্রথমে সে ছিল পুত্র শোকে, সরি, পুত্র মোহে আসক্ত ছিল। হ্যাঁ, পুত্র মোহে আসক্ত ছিল। তারপর তার শতপুত্র মৃত্যু হয়ে গেল, তারপরও সে ছাড়ছে না। সেই এজন্য কি ধৃতরাষ্ট্র নামটা কি, ধৃত মানে ধরে রাখে, রাষ্ট্র মানে ধরে রাখ। হ্যাঁ, অপুলেন্সকে। তা সে যখন সে এরকম ধরে রাখে, তাকে বের, এবং বিদুর তার ভাইকে, ধৃতরাষ্ট্রকে সে খুব সম্মান করত, এবং তাকে সেই কারণ ধৃতরাষ্ট্র বুঝতে পারছিল না সে যে আসলে বন্দি অবস্থায় আছে, রাইট? তাকে বের করে আনার জন্য বিদুরের আগমন ঘটলো। এবং বিদুর এখানে আসার আগে তিনিও নিজেও জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন কার কাছে? কার? মৈত্র মুনির কাছ থেকে। মৈত্রেয় মুনির কাছ থেকে। মৈত্রেয় মুনির কাছ থেকে তিনিও জ্ঞান প্রাপ্ত, তিনি যখন জ্ঞান প্রাপ্ত হলেন তখন তিনি সেটা ধৃতরাষ্ট্রকে দিতে চাইলেন। এটা হচ্ছে বৈষ্ণবের স্বভাব, যে তারা শুধুমাত্র নিজের মুক্তির কথা ভাবে না, তারা সকলের সকলের মুক্তির কথা ভাবে, যে সকলের উপকার হোক।
যেটা জ্ঞান পেলো সেটা শুধু নিজের মধ্যে যে রেখে দিব তা না, সেটা আবার অন্য কাউকে যেন হেল্প হয়। এই জন্যই এইখান থেকেই আমরা বুঝতে পারি যে ভগবানের নাম প্রচার করার যে গুরুত্ব। হুম। শুধু ভগবানের নাম জানলাম, ক্লাস শুনে বুঝলাম, মনের মধ্যে রেখে দিলাম তা না, নিজে বুঝলাম যতটুকু সেটা অন্যরও যেন উপকার হয়। সেভাবে এখান থেকে এটা একটা শিক্ষা যে বিদুর এরকম করেছিল। আচ্ছা, নারদ মুনির আগমন কেন ঘটেছিল এবং তার কি আবশ্যকতা ছিল? নারদ মুনি হঠাৎ করে কেন আসলো? মানে যুধিষ্ঠির মহারাজ, মানে ধৃতরাষ্ট্র এবং গান্ধারী যে চলে গেছেন, তাদের জন্য যে শোকাহত মন নিয়ে রয়েছেন, এইটি হচ্ছে নারদ মুনি বোঝানোর জন্য আসছিলেন। কাকে? মানে শোকা সে বুঝাচ্ছেন যে শোক করা যাবে না, যা কিছু হচ্ছে ভগবানের নির্দেশে হচ্ছে, হ্যাঁ, এটা কাকে এবং যা কিছু বুঝাচ্ছিলেন? হবে। ধৃতরাষ্ট্রকে। না, না না, সঞ্জয়কে। যুধিষ্ঠির না, মহারাজকে। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজকে। ও সরি, যুধিষ্ঠির। যুধিষ্ঠির মহারাজকে বোঝানোর জন্য এসেছিল। যুধিষ্ঠির। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজকে। তাহলে এখান থেকে আরেকটা কি শিক্ষা পাই আমরা? যুধিষ্ঠির মহারাজ কি ছিল? পরম ভক্ত। সে তো জ্ঞানী ধর্মরাজ, রাইট? তারপরও সে কি বিলাপ করছিল। তো ভক্তরা যখন এরকম বিলাপের পরিস্থিতিতে পড়ে, তাদেরকে হেল্প করার জন্য ভগবান একজন শুদ্ধ ভক্তকে পাঠায়, তাকে সেই বিলাপের অবস্থা থেকে বের করে আনার জন্য। ঠিক আছে? তো এই কারণে নারদ মুনির আগমন ঘটেছিল এবং তার আবশ্যকতা ছিল, কারণ যুধিষ্ঠির মহারাজ ভেঙে পড়েছিলেন। তো এই অধ্যায়ের শেষে কি ঘটেছিল একটু আগে আমরা বললাম। এই অধ্যায়ের শেষে কি ঘটেছিল, লাস্টে গিয়ে কি হলো? লাস্টে হচ্ছে মানে ধৃতরাষ্ট্র যখন অষ্টাঙ্গ যোগের মাধ্যমে তার দেহটা অগ্নিকৃত হলো, সেটি দেখে তার সহধর্মিণী গান্ধারও সেই অগ্নিতে ঝাঁপ দিয়ে নিজেকে আহ, মানে ভগবানের ধামে পৌঁছানোর জন্য নিজেকে নিয়োজিত করেছেন। হ্যাঁ, মানে ভগবত ধামে না, মানে তার স্বামীকে অনুসরণ করেছিলেন। হ্যাঁ। হ্যাঁ। যদি ধৃতরাষ্ট্র আম, কি করেছিল, তার কি দেহ ত্যাগ করেছিলেন তিনি অষ্টাঙ্গ যোগের মাধ্যমে। তো এই অধ্যায়ের শেষে এটাই ছিল আর কি ঘটনাটা। তো ধৃতরাষ্ট্র কি অষ্টাঙ্গ যোগ অনুশীলনের দ্বারা ভগবত ভক্ত হতে পেরেছিলেন? হ্যাঁ, হতে পেরেছিলেন। ভগবত ভক্ত, শুদ্ধ ভক্তে পরিণত হওয়ার পরেই তো তিনি আহ এটা ব্যাখ্যা করেছিলাম গত সপ্তাহে। এই জন্যই আমরা লাস্টে কি দেখেছিলাম যে বিদুর শেষের দিকে গিয়ে সে আনন্দ এবং দুঃখ দুটাই পেয়েছিল। আনন্দ কেন পেয়েছিল? যে অ্যাটলিস্ট ধৃতরাষ্ট্র এই জড় আসক্তি থেকে মুক্ত হয়েছে, জড় আসক্তি থেকে মুক্ত হয়েছে এবং বুঝতে পেরেছে তার কোথায় যেতে হবে। কিন্তু তার দুঃখ হচ্ছিল যে সে ভগবত ভক্ত হতে পারলো না। আমরা বুঝিয়েছিলাম দুইটা টার্ম, ধীর এবং নরোত্তম, রাইট? ধীর মানে সেও গৃহত্যাগ করে যায়। হ্যাঁ, সেও গৃহত্যাগ করে, সকল কিছু ছেড়ে ছুঁড়ে ছেড়ে ছুড়ে চলে গেল, মনকে শান্ত করলো। হ্যাঁ। কিন্তু নরোত্তম কি, সেও গৃহত্যাগ করে, সবকিছু ছেড়ে ছুড়ে চলে যায়, কিন্তু তার পূর্ণ ভরসা থাকে ভগবানের উপর। রাইট? ধৃতরাষ্ট্র সেই স্টেজে যেতে পারেনি। হ্যাঁ। তো এখানে আমরা আরো আলোচনা করেছিলাম যে ভগবান ধৃতরাষ্ট্রকে এই পর্যন্ত হেল্প করলো যে সে জরাসক্তি থেকে মুক্ত হয়ে গেল, কিন্তু ভগবত ভক্ত হওয়ার মতো কৃপা করলো না কেন? কেন করলো না? কারণ তিনি অপরাধ করেছিলেন। কি অপরাধ করেছিলেন ধৃতরাষ্ট্র? তার সারা জীবনে তিনি কি অপরাধ করেছিলেন? মানে নিজের ভাইদের, ভাইয়ের ছেলেদের রাজ্য থেকে যে ভাগ দিয়ে নেই, হুম। তাদের প্রতি অমানবিক ব্যবহার করছিলেন। হ্যাঁ, এগুলো তো স্বাভাবিক, সবাই করে। কিন্তু অপরাধটা কি করেছিল? সে কাদের কষ্ট দিয়েছিল মূলত? হ্যাঁ, ধৃতরাষ্ট্র মূলত কাদের কষ্ট দিয়েছিল? পঞ্চ পাণ্ডবদের কষ্ট পঞ্চ দিয়েছিলেন। পাণ্ডব। পঞ্চ পাণ্ডব কারা? যুধিষ্ঠির,
হ্যাঁ, উম, বুঝতে পেরেছি, নকুল, সহদেব, বুঝতে পেরেছি। ভীম, অর্জুন। হ্যাঁ, কিন্তু পঞ্চ পাণ্ডব কারা? তার ভ্রাতুষ্পুত্র। পঞ্চপাণ্ডব হচ্ছে সেটাও জানি, কিন্তু বড় পাঁচ পরিচয়টা ছেলে। কি? পঞ্চ পাণ্ডবের বড় পরিচয়টা কি? এটা আছে কুন্তী মহারানীর পাঁচটি পুত্র, কি পঞ্চ পাণ্ডবের বড় পরিচয় হচ্ছে তারা ভগবানের শুদ্ধ ভক্ত। রাইট? তাহলে কি ধৃত- ধৃতরাষ্ট্র কাদের কষ্ট দিয়েছিল? ভগবানের ভগবানের ভক্ত। ভক্ত। ভগবানের ভক্তকে। ভগবানের ভগবানের ভক্তকে ভক্ত। কষ্ট দেওয়ার অপরাধে ভগবানের সেই কৃপাটা সে পাননি, সে ভগবত তার নাই। ভক্ত হতে পারেননি। তো এখান থেকে আমাদের শিক্ষা দেখেন, অফেন্স করা যায় না, না, বৈষ্ণবদের চরণে কোনো অফেন্স করা যায় না। হ্যাঁ, কারণ আপনি যদি নিজেও, ধৃতরাষ্ট্র তো ভগবত মানে ভগবত ভক্তি প্র্যাকটিস করেননি, তারপরও তিনি কি করেন, কি বললাম, ভগবত ভক্তদের প্রতি অপরাধ করেছিলেন। কিন্তু যারা নাকি আমরা এরকমও দেখি যে ভগবত ভক্তি প্র্যাকটিস করছে তারপরও অফেন্স করে ফেলে, করে না? হুম, অফেন্স করে ফেলে। তার সেইখানে সেইখানে কি তখন মনে হয় না আমিও তো ভগবত ভক্তি করি, তাহলে ভগবান আমাকে হেল্প করবে? রাইট? কিন্তু ভগবানের ভক্তের প্রতি অফেন্স ভগবান কখনো সহ্য করে না। রাইট? এরকম, এটার উদাহরণ আমরা আহ গোবর্ধন পর্বতের একটা লীলা আছে, যেটা নাকি গর্গ সংহিতায় বর্ণনা করা আছে। সেখানে এরকম হয়েছে যে আহ গোবর্ধন পর্বত কি সেটা তো জানেন, রাইট? গোবর্ধন পর্বত হচ্ছে রাধারানীর, আহ শ্রীকৃষ্ণের প্রতি রাধারানীর যে প্রেম ভালোবাসা, সেটার প্রকাশ হচ্ছে গোবর্ধন পর্বত। এখন ভগবানের প্রতি শ্রী রাধারানীর ভালোবাসা কি সীমিত না অসীমিত, মানে আনলিমিটেড কোনটা? আনলিমিটেড, যার কোনো পরিমাপ নাই। রাইট? তো সেটা খেয়াল করে, সেটা মানে সামনে রেখে গোবর্ধন পর্বত শুধু বেড়েই যাচ্ছিল, বেড়েই যাচ্ছিল। হ্যাঁ, এবং যখন সেটা খুব প্রচন্ড বেড়ে যাচ্ছিল, তখন বৃন্দাবনবাসীদের অসুবিধা হচ্ছিল, মানে পর্বতটা এরকম বেড়ে যাচ্ছিল। তো সেই ক্ষেত্রে গোবর্ধন পর্বতও ভক্ত, বৃন্দাবনবাসীরাও ভক্ত। রাইট? কিন্তু এক ভক্তের দ্বারা আরেক ভক্তের কি হচ্ছে, অসুবিধা হচ্ছে। তখন শ্রীকৃষ্ণ কি করেছিল? গোবর্ধন পর্বতকে একটুখানি চাপ দিয়ে গোবর্ধন পর্বতের বৃদ্ধিটাকে কমিয়ে দিয়েছিল। তো এরকম এই 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 ঘটনাকে সামনে রেখে আমাদের সাবধান থাকতে হবে যে আমরা যদিও ভগবত ভক্তি করি, অন্য কোনো বৈষ্ণবের প্রতি অফেন্স করা যাবে না, তাহলে এইরকম ভগবানও রুষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো ধৃতরাষ্ট্র পাণ্ডবদের কি করেছিল, কষ্ট দিয়েছিল, এবং তারা ছিল ভগবত ভক্ত, এবং সেটাকে মনে করেই তিনি কি ভগবানের সেই কৃপাটা পাননি। তার মানে ধৃতরাষ্ট্র অষ্টাঙ্গ যোগ পদ্ধতির মাধ্যমে নিজেকে জরাশক্তি থেকে মুক্ত করতে পেরেছিলেন ঠিকই, কিন্তু ভগবত ভক্ত হতে পারেননি। পারেন। বুঝতে পেরেছেন? এই কারণেই বিদুরের কষ্ট হচ্ছিল, দুইটাই হচ্ছিল, আনন্দ হচ্ছিল, হর্ষ বিষাদ, মনে নাই আমরা গত গত ক্লাসে আলোচনা করেছিলাম। তাহলে এই অধ্যায় থেকে আমরা ভক্ত সঙ্গের আবশ্যকতা বুঝতে পারি। রাইট? ভক্ত সঙ্গের কি আবশ্যকতা ছিল? যে কাকে বের করে আনলো, ধৃতরাষ্ট্রকে সেই জরাশক্তি থেকে বের করে আনলো বিদুর, আর কাকে, যুধিষ্ঠির মহারাজকে সেই বিলাপের পরিস্থিতি থেকে বের করে আনলো কে? নারদ মুনি। এই জন্য আমাদের সদা সর্বদা কি থাকতে হবে? ভক্ত সঙ্গে থাকতে হবে, ভক্ত সঙ্গে থাকতে হবে। তার মানে কি, যে যদিও আমরা ভাবি যে আমরা প্রতিদিন ভগবত গীতা পড়ছি, ভাগবতম পড়ছি, হ্যাঁ, আমরা অনেক ফিলোসফি বুঝে গেছি, হ্যাঁ, কিন্তু যখন আমাদের ইমোশনাল কোনো সিচুয়েশন আসে, আবেগ ঘন পরিবেশ, তখন আমরা সহজেই সেই আবেগে অভিভূত হয়ে পড়ি। হুম, এটা হচ্ছে মানব জীবন, মানবের একটা লক্ষণ, একটা প্রকৃতি। হ্যাঁ, তো যখনই এরকম একটা পরিস্থিতি আসে, তখন আমরা সেই যে জ্ঞান পেয়েছি ভগবত গীতা থেকে, জ্ঞান শ্রীমদ্ থেকে জ্ঞান আমরা আরোহণ করেছি, সেটাকে অ্যাপ্লাই করতে পারি না। এই যে গীতা আমরা পড়ছি, গীতার মূল জিনিসটা কি আমাদের বুঝায়?
আমরা এই দেহ নই, আমরা হচ্ছি এই আত্মা, রাইট? কিন্তু যখন শরীর অসুস্থ হয়ে যায়, পরিবারের কারোর শরীর অসুস্থ হয়ে যায়, পরিবারের কেউ দেহ ত্যাগ করে, সেইটা মনে থাকে ও তার দেহ তো নষ্ট হবেই, হ্যাঁ, তার আত্মা তো আছেই, সেইটা মনে হয়, নাকি আমরা আবেগে আপ্লুত হয়ে কি হই, কান্নাকাটি শুরু করে দেই, রাইট? আমার কি হবে না হবে। তো সেটাই, আমরা জ্ঞান লাভ করি কিন্তু সঠিক সময় অনেক সময় প্রয়োগ করতে পারি না। তখন আমাদের আশেপাশে ভগবত ভক্ত যারা উপস্থিত থাকে তারা আমাদেরকে কি করে, সাহায্য করে সেই আবেগ ঘন পরিবেশ থেকে বের হয়ে আসতে। তো আমরা হয়তো দর্শন জানি কিন্তু সঠিক সময় তা প্রয়োগ করতে সক্ষম হই না। হ্যাঁ, সঠিক সময়ে তা প্রয়োগ করা, কিভাবে প্রয়োগ করতে হয় সেটা জানা প্রয়োজন। এবং কখনো কখনো আমরা ব্যর্থ হতে পারি, যেমন এখানে আমরা যুধিষ্ঠির মহারাজকে দেখছি। তো সেই সময় সাহায্য করার জন্য ভগবান তার কোনো একটা ভক্তকে পাঠিয়ে দেয় আমাদেরকে কি করার জন্য, সেই সিচুয়েশনটাকে বোঝার জন্য। তো আমরা যে 13 নম্বর অধ্যায় 50 নম্বর শ্লোকে নারদ মুনি যুধিষ্ঠির মহারাজকে কি বলেছিলেন, যে পরমেশ্বর ভগবান দেবতাদের সাহায্য করার উদ্দেশ্যে ইতিমধ্যেই তার কর্তব্য কর্ম সম্পন্ন করেছে। আমি আর কি 13 নম্বর অধ্যায়ের সাথে 14 নম্বর অধ্যায়ের যে কি লিঙ্ক সেটা বলার চেষ্টা করছি। তো সেইখানে পরমেশ্বর বলা হয়েছে যে নারদ মুনি বলছেন যে তার কর্তব্য কর্ম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, শুধুমাত্র একটি কাজ সম্পন্ন করার জন্য তিনি অপেক্ষা করছেন তার তিরোধানের আগে। হ্যাঁ, তো নারদ মুনি ভগবানের ধরাধামের লীলা সম্পন্ন করা ইঙ্গিত দিচ্ছিলেন যে খুব তাড়াতাড়ি তিনি তার লীলা শেষ করবেন। হ্যাঁ, মানে তার অন্তর্ধানের কথা বলছিলেন। তো পরবর্তী অধ্যায়ে সুত গোস্বামী ভগবানের অন্তর্ধানের সময় পাণ্ডবদের কি প্রতিক্রিয়া হবে বা অন্যান্য যে প্রতিক্রিয়া হবে সেটা বর্ণনা করবে। তো এই অধ্যায়ের নাম কি হচ্ছে, 14 নম্বর অধ্যায়ের টাইটেল কি, শ্রীকৃষ্ণের তিরোধান তিরোধাম লীলা। লীলা। শ্রীকৃষ্ণের তিরোধান লীলা। এখন এই নামটা শুনলেই মনে হতে পারে যে অধ্যায়ে কি বলবে, মানে তিরোধান লীলা সম্বন্ধে বর্ণনা করা হবে। তো এখন স্বাভাবিকই আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে শ্রীমদ্ ভাগবতমে ভগবানের আবির্ভাব লীলা কোন স্কন্ধে বর্ণনা আছে? শ্রীমদ্ ভাগবতে ভগবানের আবির্ভাব, ভগবানের আবির্ভাব লীলা সেই শ্রীমদ্ ভাগবতমের কোথায় বর্ণনা করা আছে, জানেন কেউ? দশম স্কন্ধে, দশম স্কন্ধে। তো দশম তার ভগবানের লীলার, সরি আবির্ভাবের লীলা বলাই হয়নি, এখনই তিরোভাব লীলা বলা বলা হবে, সেটা একটা আমাদের মনে প্রশ্ন আসতে পারে। কিন্তু আসলে এই অধ্যায়ে, এই প্রথম স্কন্ধের এই অধ্যায়ে ভগবানের তিরোধান সম্বন্ধে, তিরোধানের লীলা সম্বন্ধে কিছুই বলা হয়নি। হ্যাঁ, তাহলে তা এই অধ্যায়ের নাম এরকম দেওয়া হয়েছে কেন? কারণ এই অধ্যায়ে ভগবানের তিরোধানের প্রতিক্রিয়া কি হচ্ছে, প্রভাবটা, ভগবানের তিরোধানের পরে যে কি কি প্রভাব হচ্ছে, প্রতিক্রিয়া হচ্ছে, সেগুলো বর্ণনা করা হয়েছে। যেমন তার ভক্তদের উপর কি প্রভাব ফেলেছিল, এই পৃথিবীতে তার তিরোধান লীলার কি প্রভাব পড়েছিল, পাণ্ডবদের মধ্যে কি ঘটেছিল, এগুলি হচ্ছে এই অধ্যায়ের বিষয়বস্তু। তো আমরা অধ্যায়টা শুরু করি। দেখা যাচ্ছে আম, দেখা যাচ্ছে স্ক্রিনটা। দেখা যাচ্ছে। চতুর্দশ অধ্যায়, শ্রীকৃষ্ণের তিরোধান লীলা। শ্লোক 1। সুত উবাচ সম্প্রস্থিতে দ্বারকায়ং জিষ্ণু বন্ধু দিদিক্ষয়া জাতুষ্ণু পুণ্য শ্লোকস্য কৃষ্ণস্য চ বিচেষ্টিতম। সম্প্রস্থিতে দ্বারকায়াং জিষ্ণু বন্ধু দিদিক্ষয়া জাতুষ্ণু পুণ্য শ্লোকস্য কৃষ্ণস্য চ বিচেষ্টিতম। সম্প্রতি সম্প্রস্থিতে দ্বারকায়ং জিষ্ণু বন্ধু দিদিক্ষয়া জাতোষ্ণ পুণ্য শ্লোকস্য কৃষ্ণস্য চ বিচেষ্টিতম। অর্চনা মাতাজি পড়েন। হরে কৃষ্ণ মাতাজি।
শ্রীকৃষ্ণের ত্রিধাম লীলা শ্লোক 1 সুত উবাচ সম্প্রীস্थिতে দ্বারকায়াম যিস্য বন্ধু দক্ষয়া জ্ঞাতঞ্জ পূর্ণ শ্লোকস্য কৃষ্ণস্য চ বিবেশিষ্টিতম। সুত উবাচ মানে শ্রী সুত গোস্বামী বলেন, সম্প্রীস্थिতে অর্থাৎ যাওয়ার পর, দ্বারকায়ম অর্থাৎ দ্বারকাপুরীতে, যে যিশ্বরী অর্থাৎ অর্জুন, বন্ধু অর্থাৎ বন্ধুদের এবং আত্মীয় স্বজনদের, দিক্ষয়া অর্থাৎ হলো দর্শন করার জন্য, জ্ঞাতুম অর্থাৎ জানার জন্য, চ অর্থ ও, পূর্ণ শ্লোকস অর্থাৎ হলো বৈদিক মন্ত্রের যার মহিমা কীর্তন হয়, কৃষ্ণস্য অর্থাৎ শ্রীকৃষ্ণের, চ অর্থ এবং, বিশেষ্টিতম অর্থাৎ অভিপ্রায়। অনুবাদ: শ্রী সুত গোস্বামী বললেন, শ্রীকৃষ্ণ এবং অন্যান্য বন্ধুদের দর্শন করার জন্য এবং পূর্ণশ্লোক শ্রীকৃষ্ণের চরিত্র ও পরবর্তীতে অভিপ্রায় জানবার জন্য অর্জুন দ্বারকায় গিয়েছিলেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। শিল প্রভুপাদের তাৎপর্য করছে। শিল প্রভুপাদ কি জয়। শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে যে সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য ভগবান এই পৃথিবীতে অবতরণ করেন। সুতরাং কুরুক্ষেত্রের যুদ্ধের পর এবং যুধিষ্ঠির মহারাজকে সিংহাসনে অধিষ্ঠিত করার পর ভগবানের উদ্দেশ্য সম্পূর্ণ হয়েছিল। পাণ্ডবেরা বিশেষ করে অর্জুন ছিলেন ভগবানের নিত্য পার্শ্বদ এবং তাই ভগবানের পরবর্তী অভিপ্রায় জানার জন্য অর্জুন দ্বারকায় গিয়েছিলেন। তো এখানে কি বলছে শ্লোকে, প্রথম শ্লোকে সাম্প্রাস্থিতে দ্বারকায়ম, দ্বারকাতে গিয়েছিলেন। কে গিয়েছিলেন? জিষ্ণাসু বন্ধু দিদিক্ষায়া, অর্জুন গিয়েছিলেন। কেন? তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে দেখা করতে। জ্ঞাতুম চা পুণ্য শ্লোকাস্যা, ভগবান শ্রীকৃষ্ণ বৈদিক মন্ত্রে যার মহিমা বর্ণিত আছে তার কথা জানতে চাইছিলেন। আর কি কৃষ্ণাস্যা চা বিচেষ্টিতম, তার মানে কি যে ভগবানের প্রস্থানের পূর্বে তার কাছ থেকে ভবিষ্যৎ অভিপ্রায়, মানে পাণ্ডবরা ভবিষ্যতে এরপর স্টেপটা কি, সেটা কি হবে সেটা জানার জন্য সেখানে অর্জুন গিয়েছিলেন। অ্যাকচুয়ালি যুধিষ্ঠির মহারাজই তাকে পাঠিয়েছিলেন। তো কুরুক্ষেত্র যুদ্ধের শেষে শ্রীকৃষ্ণ দ্বারকায় ফিরে গেছেন, রাইট? যুধিষ্ঠির মহারাজও খুব সুন্দরভাবে রাজ্য শাসন করছিলেন। ইতিমধ্যে ধৃতরাষ্ট্র গৃহত্যাগ করলেন। এমন অবস্থায় অর্জুন, যিনি ছিলেন কি শ্রীকৃষ্ণের সখা, তিনি ছিলেন কৃষ্ণের সখা, তিনি দ্বারকাতে বেড়াতে গেলেন, হ্যাঁ, শ্রীকৃষ্ণের সাথে দেখা করার জন্য এবং সেখানে যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে তাদের সাথে কুশল বিনিময় করার জন্য তিনি সেখানে গেলেন। এবং আরেকটা কি কারণে তিনি গেলেন, যে এরপর তাদের কি করণীয়, পাণ্ডবদের কি করণীয় সেটা জানার জন্য তিনি সেখানে গেলেন। কিন্তু তা কি হলো তাতে, 2 নম্বর শ্লোকে বলা হয়েছে ব্যতীতা কতিশ্চিন চিন্মাশাস্তদা নায়া ততঃ অর্জুন দদর্শ ঘোর রূপানি নিমিত্তানি কুরুদহম। আহ রীতা মাতাজি পড়বেন নাকি শালক্য মাতাজি আছেন? হরে কৃষ্ণ, কেউ পড়তে হরে চান? কৃষ্ণ। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। পড়ুন। ব্যতীত পতিচিত চিন্মাশা, মাস তা নায়া তত অর্জুন তদর্শ ঘোর রূপানি নিমিত্তানি কুরু দুহ। ব্যতীত অতিবাহিত হলে, পতিচিত কয়েকটি, মাস মাস, তদা সেই সময়, ন আয়াত ফিরে না আসায়, তৎ সেখান থেকে, অর্জুন অর্জুন, দদর্শ দেখেছিলেন, ঘোর ভয়ঙ্কর, রূপানি রূপ সকল, নিমিত্তানি বিভিন্ন কারণে, কুরু কুরু উদহ যুধিষ্ঠির মহারাজ। অনুবাদ:
কয়েক মাস গত হলেও অর্জুন ফিরে এলেন না। মহারাজ যুধিষ্ঠির তখন ভয়ঙ্কর অনিষ্ট সূচক অমঙ্গল চিহ্নাদি দর্শন করতে লাগলেন। হরে কৃষ্ণ মাতাজি। ধন্যবাদ মাতাজি। তাৎপর্য: পরম পুরুষোত্তম ভগবান অনন্ত। তিনি সবচেয়ে শক্তিমান, সূর্যের থেকে অধিক শক্তিশালী। তার এক নিঃশ্বাসে অনন্ত কোটি সূর্যের সৃষ্টি হয় এবং বিনাশ হয়। জড়জগতে সূর্যকে সমস্ত জড়শক্তি এবং সৃষ্টির উৎস বলে গণ্য করা হয়, এবং সূর্যের প্রভাবেই আমরা জীবনে যা কিছু প্রয়োজন সব পেতে পারি। তাই এই পৃথিবীতে ভগবানের অবস্থানকালে আমাদের শান্তি ও সমৃদ্ধির, বিশেষ করে ধর্ম এবং জ্ঞানের সমস্ত উপাদানগুলি পূর্ণরূপে প্রকাশিত হয়েছিল। ঠিক যেমন দ্যুতিময় সূর্যের উপস্থিতির প্রভাবে চতুর্দিকে আলোর বন্যা বয়। মহারাজ যুধিষ্ঠির তার রাজ্যে কয়েকটি অশুভ ইঙ্গিত দর্শন করেছিলেন, এবং তাই তিনি দীর্ঘকাল অনুপস্থিত অর্জুনের জন্য উৎকণ্ঠিত হয়ে উঠেছিলেন, এবং দীর্ঘকাল তিনি দ্বারকার শুভ সংবাদও পাননি। তিনি শ্রীকৃষ্ণের অপরকটের আশঙ্কা করেছিলেন। তা না হলে ভয়ঙ্কর অশুভ ইঙ্গিতের কোনো সম্ভাবনা ছিল না। তাহলে এখানে কি বলছে যে অর্জুন গেল, আগের শ্লোকে আমরা দেখলাম যে অর্জুন গেল, কোথায় গেল? দ্বারকায় গেল। হ্যাঁ, কিন্তু পরের শ্লোকে বলা হচ্ছে যে ব্যথিতা কাতিচিন মাস, কয়েক মাস গত হলেও অর্জুন দ্বারকা থেকে ফিরে এলেন না। তখন বিভিন্ন রকমের ভয়ঙ্কর অনিষ্ট সূচক অমঙ্গল চিহ্ন যুধিষ্ঠির মহারাজ দেখতে পেলেন। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ তার রাজ্যে অমঙ্গল সূচক লক্ষণ দেখতে পেলেন। কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হওয়ার পরে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারা রাজ্যাভিষেক হওয়ার পর যুধিষ্ঠির মহারাজ খুব সুন্দরভাবে রাজ্য চালাচ্ছিলেন। খুব সুন্দরভাবে রাজ্য চালাচ্ছিলেন, যেটা প্রথম স্কন্দের দশম অধ্যায় যখন আমরা পড়েছিলাম, সেখানে আমরা দেখেছি যে বর্ণনা আছে কিভাবে যুধিষ্ঠির মহারাজ রাজ্য শাসন করছেন। মহারাজ যুধিষ্ঠিরের রাজত্বকালে মেঘরাজি মানুষের প্রয়োজন মতো যথেষ্ট বাড়ি বর্ষণ করত। হ্যাঁ, এবং পৃথিবীতে সমস্ত মানুষের প্রয়োজন পর্যাপ্তভাবে পূর্ণ করত। দুগ্ধবতী প্রফুল্লমনা গাভীদের স্ফীত স্তন থেকে খরিত দুগ্ধে গোচারণ ভূমি সিক্ত হতো। মানে গোমাতারা এত প্রফুল্ল চিত্তে থাকতো যে তাদের স্তন থেকে তারা যে দুধ দহন করানো হতো, তাদের দহন করতে হতো না, তারা নিজেরাই দুধ দিত, এবং তারা এতই দুধ দিত যে সেই ভূমি, গোচারণ ভূমিটাই সিক্ত হয়ে যেত। মানে এত তারা কি থাকতো, প্রফুল্ল মনা থাকতো। নদী, সাগর, বৃক্ষ লতা সমন্বিত পর্বত সমূহ শস্য ঔষধি যুধিষ্ঠির মহারাজের রাজ্যে প্রতি ঋতুতে প্রচুর পরিমাণে ফল প্রদান করত। তার মানে প্রকৃতি প্রকৃতি খুব আনন্দে থাকতো। হ্যাঁ, অজাত শত্রু যুধিষ্ঠিরের রাজত্বকালে কখনো কোনো প্রাণীদের আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক ক্লেশ, কোনো রকম মনোকষ্ট, রোগ যন্ত্রণা এবং শীতোষ্ণাদি জনিত কষ্ট ছিল না। হ্যাঁ, সবাই নিশ্চয় মনে আছে আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক ক্লেশ কি কি মনে আছে? আমরা ক্লাসে আলোচনা করেছিলাম। মাতাজি, অর্চনা মাতাজি, মনে আছে? আদি আদি আধ্যাত্মিক দুঃখ কোনগুলি? অর্চনা মাতাজি, মাইকটা মিউট আছে আপনার। হ্যাঁ, আধ্যাত্মিক দুঃখ কোনগুলি? মানে আধ্যাত্মিক মানে যে উম, মানে প্রকৃতির প্রদত্ত যে দুঃখ গুলো পাই সেটা। ওটা তো আর আদি দৈবিক। আদি দৈবিক হচ্ছে প্রকৃতির দ্বারা, দেবদের দ্বারা, যেমন ধরেন ভূমি কি বলো, খরা আসলো, ঝড় আসলো, সাইক্লোন আসলো, সেগুলো হচ্ছে আদি দৈবিক ক্লেশ। সেগুলোর দ্বারা মানুষ যে কষ্ট পায়। হ্যাঁ, আর আদি ভৌতিক মানে অন্য জীবের দ্বারা কষ্ট পাওয়া। হ্যাঁ, আধ্যাত্মিক যেটা, সেটা হচ্ছে নিজের মধ্যেই, মনের মধ্যে কষ্ট লাগে না অনেক সময়, নিজের মধ্যে যে কষ্ট, সেইটা। তো যুধিষ্ঠির মহারাজের রাজত্বকালে কারোরই এই এই তিন রকমের কোন রকম ক্লেশ ছিল না। সবাই কি শান্তি সুখে, সুখ সুখে শান্তিতে ছিল। তো সেই রাজত্বেই হঠাৎ করে
কি? যুধিষ্ঠির মহারাজ অশুভ অশুভ অমঙ্গল সূচক সব লক্ষণ দেখতে পেলেন। হ্যাঁ, সাধারণত মানুষ কোনো যখন খারাপ কাজ করে সেটার প্রতিক্রিয়া হিসেবে, সেটার ফল হিসেবে খারাপ কিছু হয়, রাইট, অমঙ্গল কিছু হয়। কিন্তু যুধিষ্ঠির মহারাজের দ্বারা তো সেটা কোনো কিছুই হয়নি, তিনি কখনোই খারাপ কিছু করেননি। তারপরও তিনি এইরকম অমঙ্গল সূচক কিছু লক্ষণ দেখতে পাচ্ছিলেন। তাই তিনি ভাবছিলেন নিশ্চয়ই অন্য কিছু ঘটেছে, অথবা অন্য কিছু ঘটতে যাচ্ছে, যার কারণে আমি এই অমঙ্গল সূচক চিহ্নগুলি দেখতে পাচ্ছি। এবং যখন তখন তখন তার নারদ মুনির কথা মনে পড়লো, নারদ মুনি বলেছিল যে তার ভগবানের আসার যে উদ্দেশ্য, যে কারণগুলি অলমোস্ট সবকিছুই শেষ হয়ে গেছে, শুধু একটা কাজ বাকি রয়েছে। তার মানে নারদ মুনির কাছ থেকে তিনি ভগবানের তিরোধানে মানে খুব শিগগিরই তিনি তিরোধান অন্তর্ধান হবেন সেই ইঙ্গিতটাও তিনি পেয়েছিলেন। তো যখন যুধিষ্ঠির মহারাজ এসব অমঙ্গল সূচক জিনিসগুলো দেখতে পাচ্ছিলেন, আর অর্জুন দ্বারকা থেকে ফিরে আসছে না, এতদিন হয়ে গেল, সব কিছু নিয়ে তখন তিনি একটাই চিন্তা করছিলেন, তাহলে কি ভগবান অপ্রকট হয়েছেন? ভগবানের তিরোধান হয়েছে কি তাহলে? কারণ তিনি এসব অমঙ্গল সূচক জিনিস দেখতে পাচ্ছিলেন। তাই তিনি সেই বিষয়ে শঙ্কিত হয়েছিলেন। এবং পরবর্তী শ্লোক থেকে তিনি বলছেন কি কি লক্ষণ। হ্যাঁ, এই জিনিসগুলো, যে যে লক্ষণগুলো দেখছেন আপনারা এখন পড়বেন আর দেখবেন যে আমরা সবসময় এই লক্ষণের মধ্যেই থাকি। আমাদের কলিযুগে এই জিনিসগুলো সবসময় থাকে। তখন তিনি কি কি লক্ষণগুলো দেখছেন 3 নম্বর শ্লোক থেকে তিনি বলছেন, কালস্য চ গতিং রৌদ্রাং বিপর্যস্তুর্তু ধর্মিণ পাপীয় সিংহীনাং বার্তাং ক্রোধ লোভান্বিতার্তনাম। রত্নগর্ভ মাতাজি পড়তে পারবেন? আপনার তো একটু আজকে শরীর খারাপ, পড়তে পারবেন? পূর্তি মাতাজি। হ্যাঁ। হরে কৃষ্ণ। হ্যাঁ। প্রণাম। পূর্তি। কালস্য চ গতিমরুদ্রাম বিপর্যস্ততুরুম ধর্মিণ পাপ্যসীম নিরীন্নম বর্তাম ক্রোধলোভানিতমনাম। কালস্য অন্তত কালের, চ ও অনন্ত। গতিম অনন্তকালের, চ ও গতিম গতি, রৌদ্রাম ভয়ঙ্কর, বিপর্যস্ত বিপর্যস্ত, ঋতু ঋতু, ধর্মিণ স্বাভাবিক ধারা অনুসারে, পাপীয়সীম পাপ বহুল, নিরীনাম মানুষদের, বার্তাম জীবন ধারণের দিক, ক্রোধ ক্রোধ, লোভ লোভ, অমৃত অনিরিত, মিথ্যাচার, আত্মনাম মানুষদের। অনুবাদ: তিনি দেখলেন যে কালের গতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে, ঋতুগুলির ধর্ম বিপর্যস্ত হয়েছে, ক্রোধ লোভ ও মিথ্যা সমস্ত মানুষদের প্রবৃত্তি হয়ে উঠেছে, এবং সেই জন্য তারা পাপের পথ অনুসরণ করে জীবিকা নির্বাহ করতে আরম্ভ করেছে। হুম। হরে কৃষ্ণ। কি ভয়ঙ্কর ভয়ঙ্কর সব লক্ষণ তিনি দেখতে পাচ্ছেন। তাৎপর্য শিলপ্রপাত ব্যাখ্যা করেছেন, সভ্যতা যখন পরম পুরুষোত্তম ভগবানের প্রীতির সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়, তখন ঋতুর বিপর্যয়, পাপ পথে জীবিকা নির্বাহ, লোভ ক্রোধ এবং মিথ্যাচার প্রবলভাবে প্রকট হয়ে ওঠে। ঋতুর বিপর্যয় বলতে এক ঋতুতে অন্য ঋতুর প্রকাশ বোঝানো হয়েছে, যেমন শরৎকালে বর্ষা, অথবা এক ঋতুর ফুল বা ফল অন্য ঋতুতে ফলতে দেখা। ভগবত চেতনাবিহীন মানুষ অবশ্যই লোভী ক্রোধী এবং মিথ্যাচারী হয়। এই ধরনের মানুষেরা যে কোনো উপায়ে চোরা পথে অথবা সৎ পথে তাদের জীবিকা নির্বাহ করতে পারে। মহারাজ যুধিষ্ঠিরের রাজত্বকালে উপরোক্ত সমস্ত লক্ষণগুলির অনুপস্থিতি বেশ বোঝা যেত। তাই যুধিষ্ঠির মহারাজ তার রাজ্যে ভগবত চেতনাময় পরিবেশে স্বল্প পরিবর্তন অনুভব করে বিস্মিত হলেন, এবং তৎক্ষণাৎ সন্দেহ পোষণ করেছিলেন যে শ্রীকৃষ্ণ অপ্রকট হয়েছেন। পাপ পথের অনুসরণে জীবিকা নির্বাহ বলতে বোঝায় বর্ণাশ্রম ধর্ম থেকে বিচ্যুতি। প্রত্যেকেরই নির্দিষ্ট কর্তব্য কর্ম রয়েছে, যেমন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র। কিন্তু কেউ যখন তার নির্দিষ্ট কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হয়, অপরের
বিচ্যুত হয়ে অপরের কর্তব্য কর্মগুলিকে নিজের বলে জাহির করে, তখন সে অধর্ম আচরণ বা পাপাচরণ করতে থাকে। জীবনের কোনো উচ্চতর উদ্দেশ্য না থাকলে এবং এই পৃথিবীতে স্বল্প কয়েক বৎসরের আয়ু সমন্বিত জীবনটিকে যথাসর্বস্ব বলে মনে করলে মানুষ ধন সম্পদ এবং ক্ষমতা লাভের জন্য অত্যন্ত লোভী হয়ে ওঠে। অজ্ঞানতা হচ্ছে মানব সমাজের এই সমস্ত বিশৃঙ্খলার কারণ, এবং বিশেষ করে অধঃপতনের এই যুগে এই অজ্ঞানতা দূর করার জন্য আলোক বিতরণের উদ্দেশ্যে শ্রীমদ্ ভাগবত রূপে শক্তিমান মহাদ্যুতিময় সূর্যের উদয় হয়েছে। হ্যাঁ, তোমরা দেখেন এখানে যে লক্ষণগুলো বলছে যে অনন্তকালের গতি পাল্টে গেছে এবং তা হচ্ছে ভয়ঙ্কর। ঋতুগুলির স্বাভাবিক ধর্ম বিপর্যস্ত হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে কি জীবন বৃত্তি পাল্টে গেছে। কেমন হয়ে গেছে? তারা এখন লোভ, মিথ্যা, ক্রোধ সমস্ত কিছু তাদের মধ্যে ফুটে উঠেছে। তো এইখানে যে কালের গতি পরিবর্তন করার কথা বলা হয়েছে, এটা কোন কালের কথা বলা হয়েছে? এখানে যে কালের গতির কথা বলা হয়েছে, আর রীতা মাতা, হ্যাঁ, তো এখানে যে কালের গতি পরিবর্তনের কথা বলা হয়েছে, কোন কালের কথা বলা হয়েছে মাতাজি? এখানে চেঞ্জটা কি হচ্ছে? আহ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ যে লীলা করেছেন কোন যুগে করেছেন? শ্রীকৃষ্ণের লীলাটা তো হয়েছে কোন যুগে? দাপর যুগে। হ্যাঁ, দাপর যুগে। দাপর যুগের কখন অনন্তকাল। বলেন? শ্রীকৃষ্ণ যখন দেহত্যাগ করলেন তারপরের থেকে লীলা। শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেননি মাতাজি, এটা এই ওয়ার্ডটা ঠিক না আর কি। শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেন, শ্রীকৃষ্ণ হচ্ছেন অন্তর্ধান হয়েছেন, তিনি ভগবান। হ্যাঁ, যাই হোক, আমার যেটা প্রশ্ন ছিল যে ভগবান শ্রীকৃষ্ণ যখন এই লীলা করেছেন, অন্তর্ধান লীলা তিনি করেছেন, সেটা কখন করেছেন? দাপর যুগে করেছেন, রাইট? দাপর যুগের কোন সময়ে? শেষের দিকে, রাইট? দাপর যুগের শেষের দিকে। তো এই এই জিনিসটা খেয়াল করবেন যে ভগবান শ্রীকৃষ্ণ চলে গেলেন, তারপর পাণ্ডবেরা চলে গেল, রাইট? পাণ্ডবেরা চলে গেল, তখন সেখানে রাজ্য শাসন করলো কে? পাণ্ডবেরা চলে যাওয়ার পরে রাজ্য শাসন শুরু করলো কে? পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ। এবং ওর পরীক্ষিত মৃত্যু। মহারাজের সমস্ত রাজত্বকালে কলিযুগের সূচনা হয়। কলিযুগের সূচনা হয়েছিল, হুম। রাইট? তার মানে ভগবানের এই যে সময়টা নিয়ে এখন আমরা আলোচনা করছি, এই সময়টা কোন সময়? দাপরের দাপরের তারপরের যুগের যুগের শেষ। শেষের দিকে। শেষ দিক। তার মানে যেখানে কালের পরিবর্তন করার কথা বলা হচ্ছে, এখানে কালের পরিবর্তন মানে দাপর থেকে কলিতে যাচ্ছে। বুঝতে পারছেন? দাপর থেকে কোথায় যাচ্ছে? কলিতে। কলিতে। হ্যাঁ, তো এই কথাটাই এখানে বলা হচ্ছে যে কালের গতি পরিবর্তন হওয়ার কথা যে বলা হচ্ছে, এটা হচ্ছে দাপর থেকে কলি যুগের পরিবর্তন হচ্ছে। সাধারণত যে কলি শুরু হবে, সেটার লক্ষণগুলো আগের থেকেই দেখা যাচ্ছে। আগের থেকেই দেখা যাচ্ছে, সেটা এখানে ব্যাখ্যা করা হচ্ছে যে সাধারণত কলিযুগের প্রকৃতি হলো মানুষ অত্যন্ত অসংস্কৃত মনা। হ্যাঁ, অসংস্কৃত মনা, নীতিহীন থাকে, মিথ্যাবাদী, লোভী, কামুক, ক্রোধী ইত্যাদি মানুষের মধ্যে সেগুলো সৃষ্টি হয়। তো কলিযুগের মানুষের মধ্যে এগুলাই হচ্ছে প্রায়, মানে এগুলাই বেশিরভাগ দেখা যায়। তো এমন নয় যে অন্য যুগে এরকম ছিল না। আমরা দাপর যুগে ভগবান যখন লীলা করেছে, কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছে, রাইট? কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনকে আমরা দেখেছি, রাইট? তো দুর্যোধনের মধ্যেও তো এরকম ঈর্ষা ভাব ছিল, ছিল না? এমন নয় যে অন্য যুগে এরকম নাই, কিন্তু পার্সেন্টেজ পার্সেন্টেজটা ডিফার করে। হ্যাঁ, কলিযুগে হচ্ছে মোস্টলি, হ্যাঁ, সমস্ত মানুষের মধ্যে মোস্টলি এই জিনিসগুলো দেখা যায়, এই লক্ষণগুলো দেখা যায়। অন্য যুগেও ছিল, সেগুলো কম ছিল। তো এখন এখানকার জিনিসগুলো, এই কলিযুগে জিনিসগুলো বেশি। তো এই বিপজ্জনক কলিযুগে থাকাকালীন অবস্থায় ভগবানের ভক্তরা কি করেন? মহামন্ত্র জপ করে, ভগবত গীতা পাঠ করে, শ্রীমদ্ ভাগবত পাঠ করে তাদের জীবনযাপনকে কি একটা
ফ্রেমের মধ্যে রাখার চেষ্টা করে, এবং সেখান থেকে তারা কিরূপ গুণাবলী সৃষ্টি করা, প্র্যাকটিস করার চেষ্টা করে, যে কৃতজ্ঞতা, সন্তুষ্টি, হ্যাঁ, সহনশীলতা, সত্যবাদী, এগুলা প্র্যাকটিস করার চেষ্টা করে। এবং এগুলা করার মাধ্যমে বেসিক্যালি কি, কলিযুগের যে স্বাভাবিক ধারা, কলিযুগের যে স্বাভাবিক ধারা, তার এগেনস্টে তার এগেনস্টে তারা ফাইট করছে। যেমন ধরেন, একটা নদীতে একটা নদীতে যদি আপনি খড়কুটা দিয়ে দেন, হ্যাঁ, খড়কুটা ছেড়ে দেন, নদীর স্রোত যেদিকে যাবে খড়কুটাটা সেই দিকে যাবে। হ্যাঁ। ইজি না? ইজি তো, রাইট? এখন আমরা যদি বলি যে একটা কাঠি আমি দাঁড় করিয়ে দিব, কাঠিটা স্রোতের ওইদিকে যেতে পারবে না, ওইখানেই থাকবে। হ্যাঁ, তাহলে কাঠিটা দাঁড়িয়ে আছে, লাঠি, কাঠি বলি কেন, লাঠি, এবং স্রোত এদিকে যাচ্ছে, সমানে যাচ্ছে, এবং লাঠিটা খুব শক্ত লাঠি হলে কি হবে, স্রোত যতই যাক সেই লাঠিটা সেইখানেই দাঁড়িয়ে থাকবে, রাইট? তো এই উদাহরণটার মাধ্যমে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে কলিযুগে যে সমস্ত জিনিস, সেখানে লক্ষণগুলো যেগুলো বর্ণনা করা হচ্ছে, এটাই হচ্ছে স্বাভাবিক এই কলিযুগে থাকা। কিন্তু ভগবানের ভক্তরা কি হয়, বুঝতে পারে যে এগুলো ঠিক না। হ্যাঁ, এগুলো ঠিক না। তারা কি করে, যে ভগবত ভক্তি প্র্যাকটিসের মাধ্যমে মনকে নির্মল করার চেষ্টা করে। রাইট? তো তখন সেই ভক্তকে কি হতে হবে, সেই লাঠির মতো হতে হবে। নদীর স্রোত এদিকে গেলেই যে আমি এদিকে চলে যাব তা না, আমি স্রোতের বিপরীতে নিজেকে কি করে রাখবো, বলেন, দাঁড় করে, কি বলে, টার্মিনেশন, দৃঢ়তা, দৃঢ়তার সাথে কি করে, যে সবকিছু সে প্র্যাকটিস করে। তো এই কলিযুগে প্রতিকূল পরিবেশে ভক্তি অনুশীলন করাটা খুবই কষ্টের। মাইকটা অন আছে। হ্যাঁ, তো এই কলিযুগে ভক্তি প্র্যাকটিস করাটা খুবই কষ্টের, কিন্তু সে যদি বড় চতুর হয়, চালাক হয়, স্মার্ট হয়, তাহলে সে কি করবে, দৃঢ়তার সাথে এই কি করবে, অনুশীলনে যুক্ত হয়। কেন? দেখেন, আপনি যখন দৃঢ়তার সাথে কিছু করবেন, তখন আপনাকে উপর থেকে ভগবানই আপনাকে হেল্প করবেন। গৌরাঙ্গ দর্শন প্রভুর ক্লাসে আমি এই জিনিসটা ব্যাখ্যা তিনি সুন্দর করে করেছেন, যে একটা ঘটনা আছে, আপনারা নিশ্চয়ই জানেন, যে এক সময় এক চড়ুই পাখি তার ডিমগুলো হারিয়ে ফেলেছিল। সমুদ্রের স্রোত তার ডিমগুলোকে নিয়ে গেছিল। তো যখন নাকি সে ফিরে আসলো, তার ডিমগুলো দেখতে পেল না, তখন সে প্রচন্ড ক্রোধান্বিত হলো, রাগ করলো, যে তুমি আমার ডিমগুলো নিয়ে গেছো, আমি আমার ডিমগুলো ফিরিয়ে দাও, না হলে আমি তোমার এই সমুদ্রের জল শুকিয়ে ফেলবো। হ্যাঁ, ওই চড়ুই পাখি বলছিল যে আমি তোমার এই সমুদ্রের জল আমি শুকিয়ে ফেলবো। তো তখন যখন নাকি সমুদ্র তার ডিমগুলো আর ফিরিয়ে দিচ্ছিল না, তখন সে তার ছোট্ট ঠোঁট দিয়ে সে একটু একটু করে জল সেখান থেকে নিচ্ছিল। মানে সে থামছিলই না, যে তোমার সমুদ্রের জল আমি শুকিয়ে ফেলবো। তার যে দৃঢ়তা নিয়ে সে কাজ শুরু করেছিল, তখন যখন তার এই দৃঢ়তা দেখলো, তখন গরুর পাখি গরুর পাখি সেখানে উড়ে আসলো। গরুর পাখি এসে বলল যে সমুদ্রকে, যে তুমি এক্ষুনি আমার এই ছোট বোনের আম, এই ডিমগুলো ফিরিয়ে দাও, না হলে আমি তোমার সমুদ্রের জল শুকিয়ে ফেলবো। রাইট? আর গরুর পাখি তো কে চেনেন, রাইট, ভগবানের বাহন। হ্যাঁ, এবং গরুর পাখি যদি বলে যে সমুদ্রের জল আমি শুকিয়ে ফেলবো, অসম্ভব কিছু না, অবশ্যই সেটা সম্ভব। তো এখানে থেকে আমাদের শিক্ষাটা কি, এই চড়ুই পাখিটা হচ্ছে যে নাকি দৃঢ়তার সাথে তার কাজ সম্পন্ন করার চেষ্টা করছে। তার মানে যারা নাকি সাধক, আমাদের মতো যারা ভক্ত, যে ভগবানের কাছে যেতে যাচ্ছে ধন্যবাদ। এবং দৃঢ়তার সাথে ভক্তি প্র্যাকটিস করছে, রাইট? এবং সমুদ্রটা কি, সমুদ্রটা হলো এখানকার জড়জগৎ, যেটা মায়ায় পরিপূর্ণ, যে আপনাকে সে ভক্তি অনুশীলন করতে দিতে চাচ্ছে না, প্রতি পদে পদে আপনাকে বাধার সম্মুখীন করছে। এবং সেই বাধার সম্মুখীন হওয়া সত্ত্বেও যদি চড়ুই পাখির মতো আমরা সেই
ডিটারমিনেশন, দৃঢ়তার সাথে ভক্তি অনুশীলন করি, হয়তো আমরা কি হবে, অনেক কষ্ট হবে এবং আমরা সেই লক্ষ্যে পৌঁছাতে অনেক দেরি লেগে যাবে। কিন্তু যদি আমাদের দৃঢ়তার সাথে আমরা সেখানে আটকে থাকি, সেই নদীর সেই লাঠির মতো, তখন কি হবে, গরুর পাখি যেমন সেখানে চড়ুই পাখিকে সাহায্য করতে এসেছিল, তখন ভগবান সেরকম ভাবে ভগবান তার শুদ্ধ ভক্তের মাধ্যমে আপনাকে কৃপা প্রদান করবে, আপনাকে সাহায্য করবে যে তুমি এগিয়ে যাও, ভক্তি অনুশীলনে এগিয়ে যাও। রাইট? এরকম ঘটনা, এরকম প্রতিশ্রুতি ভগবান শ্রীমদ্ ভাগবত গীতাতেও বলেছেন যে তোমার মধ্যে যেটা আছে আমি সেটাকে সংরক্ষণ করব, এবং তোমার মধ্যে যেটা নাই আমি তোমাকে সেটা দিব। কিসের জন্য বলছে ভগবান? ভক্তি প্র্যাকটিস করে আমার কাছে আসার জন্য। যে জিনিসটা তোমার কাছে আছে সেটাকে আমি সুরক্ষণ করব, আমি সেটাকে সুন্দরভাবে যত্ন করে তোমার মধ্যে রাখবো। এবং ভক্তি প্র্যাকটিস করে আমার কাছে আসার জন্য যে জিনিসটা তোমার মধ্যে নাই সেটা আমি তোমাকে দেব। তাহলে এটা কি? ভগবানের কৃপা, রাইট? তাহলে শুধুমাত্র আমাদের কি করতে হবে? দৃঢ়তার সঙ্গে এই ভক্তি প্র্যাকটিস করে যেতে হবে। জীবনে সমস্যা আসবেই, যেহেতু আমরা কলিযুগে আছি, এবং এই কলিযুগে যেগুলা যে লক্ষণ সেগুলা এই অধ্যায়ে বর্ণনা করা হবে যে কি কি লক্ষণ, এবং এর মধ্য দিয়ে ভক্তি প্র্যাকটিস করাটা খুবই কষ্টকর, রাইট? আমি মানে শিওর যারা এখানে জয়েন করেছেন, ক্লাস করছেন, যারা নাকি ভক্তি প্র্যাকটিস করছেন, জীবনের এই কষ্টের মধ্যে দিয়েই যাচ্ছেন। ভক্তি প্র্যাকটিস করাটা অনেক সময় কষ্টকর হয়ে যায়, কিন্তু তারপরও আমাদের এই পথে কি হতে হবে? দৃঢ়তার সাথে স্থির থাকতে হবে যে আমি করে যাব, আমি করে যাব। যেমন ধরেন আমরা যেখানে এখানে মা আছি, যারা মা সন্তানদের যত্ন করছি, হ্যাঁ, সন্তান যখন, এই যে শালক্কা মাতাজির কথাই বলছি, তার ছোট ছোট বাচ্চা আছে, তার তিনি সংসারে সবকিছু করে ভক্তি প্র্যাকটিস করছেন, হ্যাঁ। তো কিন্তু সাধারণভাবে আমি যে উদাহরণটা দিতে যাচ্ছি, ধরেন তার কোনোদিন শরীর খারাপ লাগলো, রাইট? কোনো শরীর খারাপ লাগলো, তার রান্না করতে খুব কষ্ট হচ্ছে, যে আমি আজকে রান্না করতে চাচ্ছি না, শরীরটা ভালো লাগছে না। কিন্তু যখন তার মনে পড়বে আমার ছেলে মেয়েগুলা স্কুল থেকে এসে খাবে, হ্যাঁ, আমার ভগবান বাসায় রয়েছে, তাকে আমার ভোগ নিবেদন করতে হবে, তিনি তখন কি করবেন? সে শরীর, তার যে শরীর খারাপ সেটাকে প্রাধান্য দিবেন, না তার যে রেসপন্সিবিলিটি তার সন্তানের প্রতি, ভগবানের প্রতি, সেটাকে প্রাধান্য দিবেন? কোনটা করবেন? রেসপন্সিবিলিটি সন্তানদের প্রতি এটাই প্রাধান্য দেবে। হ্যাঁ। কেন করলেন? কারণ সে হচ্ছে ডিটারমাইন্ড যে আমার সন্তানের প্রতি এটা আমার দায়িত্ব। তিনি যখন সন্তানের প্রতি তার রেসপন্সিবিলিটিটা সে চিন্তা করবে, তখন সে তার ওই জিনিসগুলো সে ভুলে যাবে। তার মানে এখান থেকে, উদাহরণ থেকে কি বোঝা যায়? যে আমাদের ভক্তি প্র্যাকটিস করতে গেলে অনেক রকমের বাধা বিঘ্ন আসবে। হ্যাঁ, অনেক সময় এরকম মনে হবে যে আমাদের ভক্তি প্র্যাকটিসটা প্রায় অসম্ভব, করতে পারছি না, রাইট? কিন্তু তার মধ্যে থেকেও যদি একটুখানিও দৃঢ়তা ভগবান দেখে যে না, তার মধ্যে ডিটারমিনেশন আছে, তখন সে ভগবানই তার কৃপার মাধ্যমে তাকে হেল্প করবে, রাইট? তো আমরা এখানে এই অধ্যায়ে এই কলিযুগের যে কি কি জিনিসগুলা আমরা দেখছি, আহ আমাদের সামনে ঘটছে, আমাদের সামনে ঘটছে, কিন্তু এগুলা ঘটারই কথা। হুম। যা ঘটছে আমাদের যে আশেপাশে, এগুলো ঘটারই কথা, যেটা লক্ষণ যুধিষ্ঠির মহারাজ দেখতে পেয়েছিলেন। আমরা আস্তে আস্তে যখন পড়বো আপনি দেখবেন আমাদের আশেপাশে এখন যা ঘটছে হুবহু একই বর্ণনা যুধিষ্ঠির মহারাজ দিয়েছেন, যে তিনি কি কি লক্ষণগুলো দেখতে পেয়েছেন। হ্যাঁ। তো সেইখানে তিনি বলেছেন যে মানুষের মধ্যে কি কি জিনিসগুলো বেড়ে যাবে? লোভ, ক্রোধ, রাইট? তারপর কি হুম। ঈর্ষা, এগুলো বেড়ে যাবে। হ্যাঁ, এগুলো বেড়ে যাবে। আমরা দেখতে পাই যে মানব জীবনে যে আম, এই ক্লাসের আগে আমি বলেছিলাম যে অন্য যুগে দানব এবং মানবকে আলাদা করা যেত, রাইট? তাদের বিহেভিয়ার দেখে।
তাদের আচার আচরণ দেখে বলা যেত এ হচ্ছে দানব আর এ হচ্ছে মানব। কিন্তু এখন কলিযুগে এতই দুর্ভাগ্য আমাদের, মানুষ দেখে বোঝা যায় না, কারণ একই মানুষের দেহেই দানবও থাকে, মানবও থাকে। মানব। তাদের ব্যবহারগুলো এরকম এরকম হয়ে যায় যে পশুর ক্ষেত্রে অনেক সময় সেগুলো করে না। পশুরাও, তারা মানুষ শরীর নিয়ে তারা এমন ধরনের কাজগুলো করে পশুবৃত্তির মতো, যে অনেক সময় বোঝা যায় যে যে পশুর দ্বারাও এটা সম্ভব নয়। তো এগুলো কখন হয়, ছিল প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করেছেন, এগুলো কখন হয়, যখন নাকি মানুষ পরম পুরুষোত্তম ভগবানের সাথে যে তাদের যে প্রেমের ভালোবাসার সম্পর্ক, প্রীতির সম্পর্ক, সেটা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। জীব যখন অজ্ঞানতার অন্ধকারে থাকে, জ্ঞান নাই তার, অজ্ঞানতার অন্ধকারে থাকে, নিজেকে চিনতে পারে না, শুধুমাত্র মনে করে যে এই যে বেঁচে আছি এই হচ্ছে আমার জীবন, একটাই জীবন, সেটাকে সুখ ভোগ করো। তাই যখন এই চিন্তাটা আসে তখনই তার মধ্যে সেই লোভটা আসে, যে অনেক কিছু, অনেক সম্পদ নিব, জীবনের সুখ স্বাচ্ছন্দ্যই আমার একমাত্র উদ্দেশ্য, তখন তারা কি হয়, ধীরে ধীরে স্বার্থপর হয়ে ওঠে। না, স্বার্থপর হয়ে ওঠে এবং জীবনে বৃহৎ উদ্দেশ্য, আমাদের জীবনের মূল উদ্দেশ্য কি, বৃহৎ উদ্দেশ্য ভগবানের কাছে ফিরে যাওয়া, ফিরে যাও। সেটাকে আর তখন সে উপলব্ধি করতে পারে না। হুম। তো এগুলো আমরা আরো ডিটেলে আলোচনা করব নেক্সট ক্লাসে। তো এইগুলা মানব জীবনের মধ্যে, মানুষের মধ্যে দেখা যাবে ধীরে ধীরে সেই লক্ষণগুলো, এবং সেই লক্ষণগুলোই যুধিষ্ঠির মহারাজ দেখতে পাচ্ছে, এবং তিনি ভাবছেন যে এই লক্ষণগুলো কেন দেখছি, এগুলো তো থাকার কথা নয়, তার মানে ভগবান অপ্রকটিত হয়েছে। তো নেক্সট ক্লাসে এগুলো আমরা আরো একটু ডিটেলে আলোচনা করব। আজকে এই পর্যন্তই রাখছি। আরো কোনো প্রশ্ন আছে? আর কোনো সমস্যা নেই। বোঝা গেছে ক্লাসে যা কিছু বলার চেষ্টা করেছি? হ্যাঁ মাতারি। তাহলে ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই, নেক্সট উইকে আবার দেখা হবে। বাঞ্ছাকল্পতরুশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই জয় গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরি।